বন দপ্তরের হাতে আটকদের লক্ষাধিক টাকার চেরাই কাঠ। চোরাইবাড়ি, কদমতলা এসব এলাকা দিয়ে বিভিন্ন সময় চেরাই কাঠ পাচার হয়ে থাকে পাচারকারীদের দ্বারা। সে কারণে বন দপ্তরের কর্মীরা ওইসব এলাকাতে পেট্রোলিং করে থাকে প্রতিনিয়ত। যে এলাকাতে পেট্রোলিং চলছিল, বন দপ্তরের কর্মীরা সেখান থেকে পাচারকারীরা না গিয়ে কদমতলার পালপাড়া দিয়ে চেরাই কাঠ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় চোরাই কাঠ বোঝাই TR02L1798 নম্বরের গাড়িটি। খবর পেয়ে সাথে সাথে বন দপ্তরের আধিকারিক সহ বন দপ্তরের পুলিশ কর্মীরা সেখানে উপস্থিত হয়। গাড়ির চালক পালিয়ে যায়। গাড়ির ভেতরে থাকা প্রায় 100 CFT কাঠ উদ্ধার করা হয় বলে জানায় বন দপ্তরের আধিকারিক অভিজিৎ দাস। তিনি আরও জানান, 1.5 লক্ষাধিক টাকা হবে উদ্ধার হওয়া চেরাই কাঠের বাজার মূল্য। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। হলো কদমতলার পালপাড়া এরিয়া। তো আমরা প্রত্যেক দিনই আমরা রেগুলার পেট্রোলিং করি। তো আজকের দিনে মানে গতকালকে রাত্রে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুশ করি। তো তার ফলে এই গাড়িটা আমরা অ্যাম্বুশের মানে যেখানে আসলাম ওই জায়গাতে না গিয়ে এদিকে আইতেছিল। তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা মানে রাস্তার পাশে পড়ে গেছে। তারপরে আমরা খবর পাইছি এবং আমরা সিজ করছি এবং কাঠ সহ গাড়িটা নিয়ে যাচ্ছি। কাঠ কতটা কাঠ হবে স্যার? আনুমানিক 100 CFT কাঠ আছে। বাজার মূল্য কত টাকা হবে? বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকার মতো। ধন্যবাদ।